নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দ্বীপবাসী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা গত 26শে জানুয়ারির ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে গেছি সকালবেলা, অনেক সকালবেলা, প্রায় 6:30 7টা বাজে। যাবো আজকে এক জায়গায়, সেখানে আন্দামানে প্যারেড হয়। তো প্রত্যেক বছরই ভাবি যাবো, কিন্তু সে যাওয়া হয়ে ওঠে না। তো এবছর মন স্থির করে সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজন মিলে। তো চলুন, বলতে বলতে চলেও এসছি প্রায়। তো এখনো সেরকম ভাবে লোকজন নেই, ভাবছিলাম যে হয়তো হয়ে গেছে, না এখনো একটু লেট হবে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের সব জিনিসের গাড়ি সাজানো রয়েছে, এগ্রিকালচারের, তারপর মৎস্যজীবী, সবকিছুর গাড়ি সাজানো রয়েছে। তো অনেকটা দূরে একটু গাড়িটা রেখে এবারে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। এত দূর থেকে কিছু হবে না, এই গাড়িগুলো একটু আগে থেকে যাবে। আর মেন যে মূল স্টেজ করা হয়েছে না, তার সামনে জায়গা পাওয়া যায়নি। তার সামনে আগে যেতে গেলে অনেকটা আগে যেতে হবে। তার সামনে কিছু বসার জায়গা করেছে, কিন্তু পিছনে যদি দাঁড়াতে হয় সেভাবে দেখা যাবে না। তো আর ওই রাস্তাতেও ঠিক একটা ঢুকতে দিচ্ছে না। তো অগত্যা এই জায়গাতেই আসতে হলো আমাদের। তো দেখুন, তাও প্রায় সকাল 6:30 7টা বাজে, প্রচুর লোক ভর্তি হয়ে গেছে। আর সকালবেলা দেখুন দূরে পাহাড়, সমুদ্র, এত ভালো লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে খুশিতে, মনটা খুশি হয়ে যাচ্ছে। আর দেখুন আজকের দিনে ফ্ল্যাগটা কত সুন্দর মনে হচ্ছে। এই ফ্ল্যাগটা দেখে মনে হচ্ছে আমি সত্যিই ভারতীয় হিসেবে গর্বিত। তো চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে, আর দেখি কোথায় কি হচ্ছে। তবে দেখুন এই যে অনেক আর্মি, তারপর নেভি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবাই আজকের প্যারেডে। তার সাথে আছে বিভিন্ন স্কুলের সব ছোট ছোট ছাত্র ছাত্রীরা, তারাও আজকে প্যারেডে সবাই যোগদান করেছে। যে প্রায় প্যারেড শুরু হয়ে গেছে দেখুন। ছোটবেলা থেকে এইগুলো না সব সময়ের জন্য টিভিতে, মোবাইলে এসবে দেখে এসেছি, কোনোদিন সামনে থেকে দেখার সে সুযোগটা, সৌভাগ্যটা হয়ে ওঠেনি। তো জানি প্রত্যেক বছরই এখানে হয়, কিন্তু ওই কোনো কারণবশত ঠিক আশা হয়ে ওঠে না। তো এবছর মনস্থির করেছি যে এবার খুব সকালবেলা উঠেই আসবো। আবার বেশি লেট হয়ে গেলে প্রচন্ড ভিড় হয়ে যাবে, তখন আর সামনে একেবারেই দেখার মতন পরিস্থিতি থাকবে না। এই রাস্তার দুধার ধরে, যেহেতু ওখানে কোনো বসার জায়গা নেই, এই রাস্তাটা অনেকটা এরিয়া জুড়ে ফ্ল্যাট রাস্তা। তো এই রাস্তা দিয়ে দুধার ধরে মানুষ দাঁড়িয়ে আছে, আর রাস্তা দেখে এই প্যারেড হচ্ছে। একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার না করেই পারছি না, দেখুন ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ার ম্যাপটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন অনেকটা এগিয়ে আমরা এসছি স্টেজের একটু দূরে গাছপালার মধ্যে। তবে এখানে একটা অ্যাক্টিভিটি হবে, সেটার জন্যই এসছি। এখনই সেটা দেখে না মনটা খুশি হয়ে যাচ্ছিল। উপর থেকে না একটা হেলিকপ্টার যাবে, আর ওই যে দেখুন বলতে বলতে আর কি হচ্ছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফুলের বৃষ্টি, ফুলের বিভিন্ন ফুল, সেই ফুলের পাপড়ি গুছিয়ে দেখুন ফুলের বৃষ্টি করতে করতে যাচ্ছে। তো অপূর্ব লাগছিল দেখতে, মনটা খুশিতে ভরে যাচ্ছিল একদম। আর একটা জিনিসও হবে, সেটা হচ্ছে আর একটা জিনিস সামনেরও আসছে, সেটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আর একটা হেলিকপ্টারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে ওই হেলিকপ্টার দেখুন ওই যে ফ্ল্যাগ নিয়ে আসছে, ফ্ল্যাগটা ঝুলিয়ে এত ভালো লাগছে। জানি গাছের ফাঁক থেকে ভালো দেখা যাচ্ছে না, তাও যতটুকু দেখা গেছে ততটুকুতেই মন শান্তি করতে হয়েছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আবার সেই আগের জায়গায় চলে যাবো। ওখানে গেলে ভালো প্যারেড দেখতে পাবো। এখান থেকে না খুব একটা ভালো দেখা যাবে না, কারণ গাছের আড়াল, মানুষজন। এই যে দেখুন শুরু হয়ে গেছে প্যারেড। তবে আমি ভিডিওটা পুরোটা শেয়ার করলে অনেকটা বেশি বড়, লম্বা হয়ে যাবে। তো যতটা সম্ভব চেষ্টা করেছি একটু কেটে কেটে আর একটু স্পিড বাড়িয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বিভিন্ন ধরনের স্কুল, এনসিসি সবাই, তারপরে আর্মি, নেভি, কোস্টগার্ড, এমনকি এয়ারফোর্স, সব ধরনের ডিপার্টমেন্টের সব কোলে সব সেরাই রয়েছে এখানে। আজকে দেখুন প্যারেড হচ্ছে, প্রত্যেকটা মানুষ। এবার দেখছেন কত ভিড় হয়ে গেছে, ধারে, রাস্তার দুধারে এত বেশি মানুষ। এই যে দেখুন একটা মহিলা এনসিসির টিম, এই যে যাচ্ছে, দূরে যাচ্ছে, ওটা হচ্ছে ফায়ার ব্রিগেডের। এগুলো সব এনসিসির। আর এই দেখুন কারা, দেখতে পাচ্ছেন? এনাদেরও যে আমাদের ভারতীয় সেনা দলে এতটা কন্ট্রিবিউশন, সত্যি ভাবলে অবাক লাগে না? এই
জীব, সেই অবলা জীবও আমাদের কিভাবে কতভাবে আমাদের কন্ট্রিবিউশন করে একটা দেশের জন্য। সত্যি ভাবলে সত্যিই গর্ববোধ হয়। আজকে না যখন এই প্যারেড দেখতে এসেছি, প্যারেড দেখছি আর বারে বারে মনের মধ্যে একটাই কথা বলে উঠছে যে যতবার এই পৃথিবীতে জন্ম নিতে যাই, এই ভারতবর্ষেই জন্ম নিতে যাই, সত্যি ভারতীয় হিসেবে আজকে গর্বিত মনে হয় যে সত্যি আমি গর্বিত, আমি একজন ভারতীয়। সেই জন্য এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চারাও এনসিসিতে জয়েন করেছে। এই দেখুন এইগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই যে দেখুন মেয়েরা কি সুন্দর সব ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছে। এগুলো সব এক একটা স্কুলের, এগুলো প্রত্যেকটা মানে পোর্ট ব্লেয়ারে অনেক স্কুল আছে, অনেক স্কুল থেকেই তারা এখানে যোগদান করেছে। প্রত্যেকটা স্কুলে কম বেশি কিছু না কিছু ভাবে প্যারেড মানে করে যাচ্ছে। তো যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। জানি সবটা তুলে ধরা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবুও যতটা আমার পক্ষে পসিবল হয়েছে ততটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এইটা দেখুন, এটা না খুব ভালো লাগছিল দেখতে ওদেরকে, যে কি সুন্দর দুলতে 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 যাচ্ছিল, মনে হচ্ছিল মনের আনন্দে ওরা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে এগুলো প্রত্যেকটা স্কুল, সব আলাদা আলাদা স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলের তরফ থেকেই সবাই প্যারেড করছে, দেখতে ভালোও লাগছে। এই ছোট ছোট ছেলে মেয়েরাই তো আমাদের দেশের ভবিষ্যতের গর্ব না, এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তো এরা যদি এখন থেকে এইসব কাজে যোগদান না করে তাহলে আমাদের দেশ আগে এগোবে কি করে বলুন তো। তো এদেরকে দেখে সত্যি গর্ব বোধ হচ্ছে। ছোটবেলায় আমিও অনেক প্যারেড করেছি, তো এখন এগুলো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ছে। দেখুন এই যে মেয়েরা কি সুন্দর বাঁশি বাজাচ্ছে বা এরকম কিছু একটা বাজাচ্ছে, আর এদের অ্যাক্টিভিটিটা একটু অন্য ধরনের, দেখতে বেশ মজাদার লাগছে। প্রত্যেকটা স্কুল একটা করে স্কুল যাচ্ছে, আর অবশ্যই স্কুলের সাথে সাথে দুধার দিয়ে স্কুলের কোনো না কোনো টিচার তাদের সাথে যাচ্ছে তাদেরকে গাইড করার জন্য। না হলে তো মানে স্টুডেন্টরা তো প্রবলেম হতেই পারে না, তো সেই কারণে দু সাইড থেকে স্টুডেন্ট টিচাররা গাইড করছে। আর এটা দেখুন এই যে বাজনা বাজাচ্ছে, এটা ভীষণ ভালো লাগছিল দেখতে, ভীষণ মানে যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় সকাল 6:30টায় গেছি আর প্রায় 11টা সময় এসছি, কিন্তু দাঁড়িয়ে থাকতে এতটুকু কষ্ট হয়নি, দেখতে এত ভালো লাগছিল। এরপর দেখুন এরপরে যে জিনিসটা হবে, দেখুন কি ভালো লাগছে, পতাকার কালার গেরুয়া সাদা সবুজ, এত অপূর্ব লাগছিল দেখতে, সত্যি মনটা একদম ভরে যাচ্ছিল খুশিতে, অপূর্ব লাগছে দেখতে। এরপরে আসছে বিভিন্ন স্কুলের তরফ থেকে, বিভিন্ন স্কুল বিভিন্ন কালারের ফ্ল্যাগ নিয়ে, মানে কালারের পতাকা নিয়ে আসছে। তো এইভাবেই চলছে, এখন অনেক স্কুল এখনো বাকি রয়েছে, অনেক স্কুল আসবে। এরপর শুরু হবে সেই যে গাড়িগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেইগুলো, এটা হচ্ছে এগ্রিকালচারের তরফ থেকে, এই এগ্রিকালচারের গাড়ি এটা। এরপরে আছে এই যে শিক্ষা বিভাগ লেখা আছে, দেখুন শিক্ষার বিভাগ। আর ওই যে উপরে কিছু কালো কালো মানুষ দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে জারোয়া, এখানের ট্রাইবেল প্রজাতি বলে যেটাকে, আন্দামানে একমাত্র ট্রাইবেল প্রজাতি, সেই ট্রাইবেল প্রজাতির মানুষ ওগুলো। এই যে এরপরে আছে এটা যত সম্ভব মৎস্য চাষের জন্য কিছু একটা, হ্যাঁ হ্যাঁ এরকমই কিছু, হ্যাঁ একদমই তাই। ভীষণ ভালো লাগছিল দেখতে, এত অপূর্ব সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। এটাও দেখুন সমুদ্রের মধ্যে বানিয়েছে, মাছ জাহাজ এইসব গুলো বানিয়েছে, শিপ, বেশ ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে শিপ, দেখুন ওই যে উপর একটা ছোট শিপ দেখতে পাচ্ছেন। আর এখানে মানুষের হাতের তৈরি কিছু জিনিস, যেমন এখানে প্রোডাক্ট হচ্ছে নারকেল তেল, এখানে প্রচুর পরিমাণ নারকেল তেল উৎপাদন হয়, সেই আর মানুষের হাতের কাজ, সেই সবের একটা গাড়ি।
জানেন? এটা হচ্ছে আমাদের এশিয়ার একমাত্র অ্যাক্টিভ আগ্নেয়গিরি, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। সেই আইল্যান্ডটারই এখানে মানে তুলে ধরা হয়েছে, যেটা এশিয়ার মধ্যে একমাত্র এবং একমাত্র ভারতবর্ষেই রয়েছে সেই ব্যারেন আইল্যান্ড, যেটা অ্যাক্টিভ আগ্নেয়গিরি, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। অপূর্ব লাগছিল দেখতে। আর এটা হচ্ছে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের একটা গাড়ি। প্রত্যেকটা গাড়িকে এত নিখুঁত ভাবে তৈরি করেছে না, ভীষণ ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা মানে কাজ নিখুঁত ভাবে তুলে ধরেছে, যাতে মানুষ এত ভালোভাবে বুঝতে পারে। আর এটা হচ্ছে জাহাজ, যদিও পুরো জাহাজটা তৈরি করা সম্ভব হয়নি। এই যে জাহাজের কর্মীরা লাইফ জ্যাকেট নিয়ে আছে, আর এই যে উপরে দেখতে পাচ্ছেন মানুষের রয়েছে। এই যে এটা হচ্ছে জাহাজের কিছুটাই তুলে ধরেছে, যদিও অত বড় জাহাজটা তৈরি করা সম্ভব হয় না, তো যতটা পেরেছে এনারা তৈরি করেছে একটা গাড়ির উপর। তবে যথেষ্টই সুন্দর লাগছে দেখতে। দেখুন জাহাজের কর্মীরা ওর উপরে রয়েছে, তারা ওই জাহাজের মধ্যে যেসব তাদের কাজ, সেই সব কাজকর্ম তারা ওখানে করছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। এরপরে আছে মাছ। দেখুন একটা কত বড় মাছ আর গার্বেজ দেখতে পাচ্ছেন, একজন হাতে করে নিয়ে যাচ্ছে। একটা এখানে এই যে ডাস্টবিনের ব্যবস্থা হয়েছে, যে একটা গ্রিন কালার ডাস্টবিনে গিলা কাঁচরা আর ব্লু কালারের ডাস্টবিনে শুকা কাঁচরা, তো সেটাই নিয়ে গেল। এবার দেখুন এই যে পুলিশ, এখানে যে পুলিশ তাদের বাইক অ্যাক্টিভিটি, এনারা এখন তৈরি হচ্ছে, এবার এখন চালু হবে তাদের অ্যাক্টিভিটিটা। দেখুন কিভাবে রয়েছে, সত্যি ভয় লাগছে। দেখুন এইভাবে নাকি এনারা বাইক চালিয়ে যাবে। এই যে দেখুন বাবা, সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছে, অপূর্ব। এরপরে ওই যে ওটা দেখুন বাবা, এটা তো দেখেই ভীষণ ভয় লাগছে, কিন্তু তাও এত সুন্দরভাবে এনারা উপস্থাপনা করেছে, এত অপূর্ব লাগছে, সত্যি মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। এই যে দেখুন বাবা, সত্যি কি ভয়ঙ্কর মনে হচ্ছে না? কিন্তু এটা দেখাতে এটাও প্রমাণিত হচ্ছে যে আমাদের দেশের পুলিশ, আর্মি, তারা কতটা, তাদের শারীরিকভাবে কতটা অ্যাক্টিভ তারা, সেই প্রমাণগুলো তাদের এখানে পাওয়া যায়। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। সত্যি এই এত কিছু দেখার পর বারে বারে একটাই কথা মনে হচ্ছে, এই যে জওয়ানরা যারা বর্ডারে রয়েছে, যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য তারা প্রত্যেকটা নিয়ত লড়াই করে যাচ্ছে। যেমন এই পুলিশ, তারপরে আমাদের লোকালি পুলিশ, বর্ডারে আছে আর্মিরা, তারপরে আছে যারা সমুদ্রের মধ্যেও থাকে এই নেভিরা। প্রত্যেকটা মানুষ আমাদের এই সাধারণ জীবনটাকে সাধারণ করার জন্য তারা যতটা লড়াই করে, তাদেরকে সত্যিই কুর্নিশ জানাই মন থেকে, তাদেরকে অনেক স্যালুট। সত্যি দেখুন কি অপূর্ব। আজকে তারা না থাকলে হয়তো আমরা সুস্থভাবে, স্বাধীনভাবে, হয়তো এতভাবে ভালোভাবে বাঁচতে পারতাম না। তারা আছে বলেই আমরা হয়তো নিশ্চিন্তে রয়েছি, তাই না বলুন? একটা একটা করে অ্যাক্টিভিটি হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। এটা দেখুন কি অপূর্ব না? এরকম আরো আছে যারা এখনো তৈরি হচ্ছে, রেডি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন বাবা, একটা বাইকে কত জন উঠেছে, প্রায় 5-6 জন। এত ভালো লাগছে দেখতে। এইগুলো দেখার পর সত্যি মানে আমাদের দেশের সব সেনাবাহিনীর উপর গর্বে বুক ফুলে উঠছে। এটা দেখুন, এই উপরে যিনি বসে আছে তিনি দেখুন কিভাবে ঘুরছে, বাবা দেখেই ভয় লাগছে। কিন্তু না, এনাদের সত্যি এগুলো এনাদের দক্ষতা। এটা দেখুন ময়ের উপরে, সত্যি ভাবা যায় এত সুন্দর অ্যাক্টিভিটি তাদের, সত্যি ভাবার বাইরে। এটাও দেখুন, দুটো বাইকের মধ্যখানে দুটো বাইকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। যদি বাইক দুটো একটু এদিক ওদিক হয়, তাহলে মিডিলে যারা রয়েছে তাদের কি প্রবলেম হবে বুঝতে পারছেন? সত্যি ভাবার বাইরে একদম।
এত অপূর্ব লাগছে দেখতে, সত্যি বারে বারে একটাই কথা মনে হচ্ছে, এতদিন আসিনি, হয়তো কত কিছু মিস করেছি, তবে আজকে আবার মনে হচ্ছে যে সত্যি এসেছি বলেই হয়তো আজকে এত কিছু ভালো লাগছে। তো চলুন, সবকিছু তো শেষ, এবার বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।